কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। খুব ভালো স্কুলে ভর্তি হতে পারছিলাম না বলে রাগ করে বাবা হোস্টেলে ভর্তি করে দিয়েছিল আমাকে। রক্তের টান সেটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু তার বাইরে আসলে মনের যে টান, ভালোবাসার যে টান, সেটার সেটার নিয়ে কোনো কথা হবে না। ডিয়ারমাতে আমি একটি মায়ের চরিত্র অভিনয় করেছি। মায়ের চরিত্রে ঠিক বলাটা ঠিক নয়, চরিত্রের নামটা আমি বলছি না। যেখানে আমার সন্তানের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে সেরকম একটি চরিত্র। মাতৃত্বের কোনো ব্যাখ্যা নেই, এটা একটা অনুভূতি, এটা একটি সত্যি, এটা একটি ব্লেসিংস। অনুভূতি বলাটাই ভালো। মাতৃত্ব শুধুমাত্র একজন মা এবং সন্তানের সঙ্গে তৈরি হয়, সে অনুভূতির নাম মাতৃত্ব নয়। পৃথিবীর সকল মানুষের প্রতি যে ভালোবাসা, মাতৃত্বই একজন পুরুষেরও হতে পারে, একজন পুরুষেরও মাতৃত্ব প্রবল থাকে, মায়েরও একজন, এবং সেটা শুধুমাত্র সন্তানের প্রতি হয় তা নয়, যে কোনো লিভিং বিং এর উপর সেটা হতে পারে। চিঠি লেখাটা প্রায় বন্ধই হয়ে গেছে। ডিয়ার মা এরকম ভাবে কখনো চিঠি কি লেখা হয়েছে মাকে? হ্যাঁ, লেখা হয়েছে, এবং এটা আমি আজকেই ডিসকভার করলাম। এই ডিয়ার মা লেখাটা দেখতে গিয়ে আমি যখন খুব ছোট ছিলাম, হস্টেলে আমাকে দেয়া হয়েছিল। প্রথমত খুব ভালো স্কুলে ভর্তি হতে পারছিলাম না বলে রাগ করে বাবা হোস্টেলে ভর্তি করে দিয়েছিল আমাকে। তারপর আমি ওখানে থাকতাম মা বাবাকে ছেড়ে, খুব ছোট ছিলাম। সেখানে গিয়ে আমার মনে আছে যে আমি প্রচুর চিঠি লিখতাম। সেখানে চিঠি লিখবে একটা রিচুয়াল ছিল। তখন তো স্মার্টফোন বা ইন্টারনেট কিছুই ছিল না। তখন আমি প্রত্যেক সপ্তাহে মাকে একটি করে চিঠি লিখতাম, মাকে লিখতাম, বাবাকে লিখতাম, বেশিরভাগ মাকে লিখতাম। নানান কথা, প্রতিদিন কি হলো না হলো, অন্য বাচ্চাদের দিয়ে খুব ইন্সপায়ার হয়ে আমি চিঠিগুলো লিখতাম। আমার আজকে হঠাৎ করে সেটাই মনে হচ্ছে, সত্য মিথ্যা নানান কিছু মিশিয়ে একটি ছোট মনে যে অনুভূতিগুলো হয় সেগুলো আমি লিখতাম। একদম আমরা পোস্টারে দেখতে পাচ্ছি ভালোবাসার টান নাকি রক্তের সম্পর্ক, তোমার কাছে কোনটা বেশি ম্যাটার করে? আমার এত বছরের যেই বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, সেখানে যে শুধু রক্তের সম্পর্ক, সবাই আমার পাশে ভালো মন্দ সবসময় দাঁড়িয়েছে তা নয়। রক্তের সম্পর্কের বাইরে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি অপরিসীম ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাদের সাথে সম্পর্কগুলো এবং তারাই আমার জীবনে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটাই আসলে সত্য। রক্তের টান সেটাকে আমি অস্বীকার করছি না, কিন্তু তার বাইরে আসলে মনের যে টান, ভালোবাসার যে টান, সেটার সেটার নিয়ে কোনো কথা হবে না। দর্শকদেরকে আমি এক্ষুনি বলবো, ছবিটির ট্রেলার আসবে, ছবিটির আরও নানান রকম লুক আসবে। আমি দর্শকদেরকে বলবো আপনারা ছবিটির সঙ্গে কানেক্টেড থাকুন, দেখুন।